দর্শক দেখুন, বাংলা নয়, দিলীপকে ভিন রাজ্যের দায়িত্ব নেতৃত্বের। 14 মাস পরে সাংগঠনিক কাজে ঘোষকে গুরুত্ব পদদের। নিচে লেখা 2023 সালের জুলাই মাস থেকেই বিজেপিতে পদহীন দিলীপ ঘোষ। তখন সাংসদ থাকলেও এখন তাও নন, সেই হিসাবে 14 মাস পরে বিজেপির সাংগঠনিক দায়িত্ব পেলেন, তবে বাংলায় নয়, ত্রিপুরাতে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দিলীপ ঘোষকে ওই রাজ্যের পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। এখন বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান চলছে, সেই কাজের জন্যই ওই রাজ্যের পর্যবেক্ষক হিসেবে দিলীপ ঘোষকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব দ্রুত দিলীপ ঘোষকে ওই রাজ্যে পৌঁছে যেতে বলা হয়েছে। দর্শক, আমি একটা রিয়াকশন দেখছিলাম দিলীপ ঘোষের, যে উনি কি বলছেন, ওনাকে যে এই দায়িত্ব দেওয়া হলো, তো উনি কি বলছেন। উনি যেটা বলেছেন, মিডিয়াতে যেটা প্রকাশ পেয়েছে, যে আমি খুশি, আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি পালন করেছি, এখন আমাকে যে দায়িত্বটা দেওয়া হলো সেটাও আমি পালন করব। আমি দলের কথা মানা লোক, আমি পালন করব, আমি যাব। আমি দেখছিলাম এই রিয়াকশন মিডিয়াতে প্রকাশ পেয়েছে। এটা ঠিক যে এখন এখানে সেই অর্থে কোনো দায়িত্বে ছিলেন না। বঙ্গ বিজেপির যে কোর কমিটি রয়েছে তার মেম্বার ছিলেন, মিটিং এ থাকতেন এবং দল যেমন যেমন অ্যাসাইন করতো তেমন তেমন উনি করতেন, কিন্তু নিজের উদ্যোগে কোনো কাজ করা, নিজের মতো করে দেখাশোনা করা, সেই রকম কোনো দায়িত্ব ছিল না। ফলে এটা এখন একটা নতুন দায়িত্ব, পর্যবেক্ষক হিসেবে ওই রাজ্যে যাওয়া এবং সেখানে সদস্য সংগ্রহ অভিযান যেটা চলছে সেটাকে দেখা, বা চলবে যেটা সেটাকে দেখা। ফলে এটা একটা নতুন দায়িত্ব। দিলীপ ঘোষ একজন পোড় খাওয়া নেতা, বঙ্গ বিজেপির হাল ফিরিয়ে আনা একজন নেতা। ওনার আমলে বঙ্গ বিজেপিতে প্রচুর উন্নতি ঘটেছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। ওনার হাত ধরে বাংলাতে বিজেপি মাটি পেয়েছে, সেটাও বলা যায়। দুবারের জন্য উনি বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। তারপরে উনি দলের সর্বভারতীয় সংগঠনের সহ সভাপতি হয়েছিলেন যখন উনি ভোটে লড়তে এলেন, যেটা ওই যে বলা হচ্ছে না 2023 সালের জুলাই মাস। তারপরে উনি এই যেহেতু লোকসভার ভোট ছিল, এইসব কাজে উনি ব্যস্ত হয়ে গিয়েছিলেন, ফলে আর ওই রকম কোনো দায়িত্ব ছিল না। কিন্তু এখন আবার নতুন একটা দায়িত্ব, পর্যবেক্ষক হিসেবে সেই দায়িত্ব উনি সামলাতে যাচ্ছেন। এখন এখান থেকে একটা প্রশ্ন উঠছে যে এই যে ভিন রাজ্যের দায়িত্ব দেওয়া দিলীপ ঘোষকে, তাহলে কি এই রাজ্যের যে নতুন যিনি সভাপতি হবেন বলে একটা গুঞ্জন মানে রয়েছে বা প্রশ্ন রয়েছে, কে হবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, তাহলে কি সেই দৌড় থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো? মানে বঙ্গ বিজেপির যিনি নতুন সভাপতি হবেন, কে হবেন এই নিয়ে অনেকগুলো নাম এখনো চর্চার মধ্যে রয়েছে। তাহলে কি সেই দৌড় থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো? কারণ ওনাকে তো একটা অন্য রাজ্যের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, নাকি এখন দায়িত্ব দেওয়া হয়েছে, উনি ওখানে দায়িত্ব সামলাবেন, বা দল বুঝিয়ে দিল যে আপনার গুরুত্ব কমেনি, দল আপনাকে গুরুত্ব দেয়, সুতরাং আপনি এই দায়িত্ব পালন করুন, আপনি কাজের মানুষ। ফলে এটা করে নতুন একটা দায়িত্ব দিয়ে আবার যখন রাজ্যের সভাপতির যখন ঘোষণা হবে, সেই সময় তার নামটা ঘোষণা করে দেওয়া হবে। এখন মানে কি হবে সেটা নিয়ে একটা বিরাট গুঞ্জন, যে অন্য রাজ্যের দায়িত্ব দিয়ে দেওয়া মানে কি তাহলে বুঝিয়ে দেওয়া বা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা দলের তরফ থেকে যে দিলীপ ঘোষকে, বাংলার না, দিলীপ ঘোষ এখন দলের দিক দিয়ে দেশের সম্পদ, ওনাকে যে কোনো জায়গাতে কাজে লাগানো যেতে পারে। চলুন এখন নর্থ ইস্টের ত্রিপুরাতে কাজে লাগাই, পরে আবার কোনো হয়তো পরিকল্পনা থাকতে পারে এই কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পরে। তো এটা কি অ্যাকচুয়ালি ইঙ্গিত করছে, যে দল কি তাহলে দিলীপ ঘোষকে সর্বভারতীয় স্তরে কাজে লাগানোর ভাবনাতে, এমনিতেই উনি একটা মানে ওই রকম পদে ছিলেন, দলের সর্বভারতীয় সংগঠনের সহ সভাপতি ছিলেন, ওখান থেকে রাজ্যের দায়িত্বে ফিরিয়ে আনাটা এটাও একটা প্রশ্নের, কারণ যেহেতু উনি অল ইন্ডিয়া বেসিসে একটা দায়িত্ব সামলেছেন।
তবু একটা চর্চা রয়েছে যে বঙ্গ বিজেপিতে নতুন করে সভাপতি কে হবেন, কারণ যেহেতু ডক্টর সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে গেছেন, এখনো উনি দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু জায়গাটা খালি হবে, কিন্তু সেই জায়গাতে কে বসবেন অনেকগুলো নাম ঘোরাফেরা করে, তার মধ্যে দিলীপ ঘোষের নামটাও কিন্তু ছিল। আবার আরো একটা প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষ তো দুবার হয়ে গেছেন রাজ্য সভাপতি, মানে এই দলে দুবার হয়ে গেলে আর সাধারণত হয় না, কিন্তু আবার হয় না বলতে করা যাবে না এরকম কোনো ব্যাপার না, দল মনে করলে, প্রয়োজন মনে করলে আরো একবার করতেই পারে। তো এইসব চর্চা ছিল বা আছে, গুঞ্জন আছে, কিন্তু আজকে যে বিষয়টা সামনে এসছে যে অন্য একটি রাজ্যের দায়িত্ব দিয়ে পাঠানো, এখান থেকে একটা প্রশ্ন আর কি মানে অনেকে তুলছেন বা ক্লিয়ার হতে চাইছেন যে তাহলে কি দিলীপ ঘোষকে রাজ্যের দায়িত্ব থেকে মানে রাজ্যের দায়িত্বের দৌড় থেকে সরিয়ে দেওয়া হলো, যে আপনি অন্যান্য রাজ্যে কাজ করবেন বা আরো বড় জায়গায় কাজ করবেন, পশ্চিমবঙ্গের জন্য, মানে এটা কি কোথাও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? এখন দর্শকের উত্তর তো পরিষ্কার না, মানে এটা গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে, আমি সেই জন্যই কথাগুলো বলছি। আপনাদেরও নিশ্চয়ই কোনো ধারণা থাকতে পারে, আপনারাও আপনাদের মত প্রকাশ করতে পারবেন। এরপরেই প্রশ্ন উঠবে যে তাহলে যদি দিলীপ ঘোষকে রাজ্যের দায়িত্ব না দেওয়া হয় তাহলে কে বসবেন ডক্টর মজুমদারের জায়গাতে? তাহলে রাজ্যের কোন নেতাকে বসানো হবে সভাপতি হিসেবে? এটা একটা প্রশ্ন। এখন সেখানে অনেক নাম ঘোরাফেরা করছে, পুরুষ মহিলা নেতৃত্ব অনেক অনেক ঘোরাফেরা করছে, এখনো কোনোটাই ক্লিয়ার না। মাঝখানে এমন একটা হাওয়া তৈরি হয়েছিল যেন খুব দ্রুত ঘোষণা করে দেওয়া হবে, কিন্তু সেখান থেকে দেখলাম খানিকটা চাপা পড়ে গেল এবং সেই সময় এমন সব নাম নিয়ে চর্চা হচ্ছিল, নেত্রী মানে মহিলা নেত্রীদের নাম নিয়ে একবার চর্চা হলো, পুরুষদেরকে নিয়ে, নেতাদেরকে নিয়ে একবার চর্চা হলো, এসব চলছিল, কিন্তু তারপরে হঠাৎ করে সবকিছু চাপা পড়ে যায় চর্চার পরে। তো এখন আবার এই যে দায়িত্ব ঘোষণা, এইসব নিয়ে আবার নতুন করে প্রশ্ন তৈরি হতে শুরু করলো। আর এই যে সদস্য সংগ্রহ অভিযান যেটা চলছে, গোটা দেশ জুড়েই চলছে, আমাদের বাংলাতেও একটা এরকম হবে। তো সেখানে বাংলাতে হচ্ছে, তো এটার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া আছে, উনি দেখছেন, সামলাচ্ছেন, আরো অনেকে অন্যভাবে দায়িত্বে আছেন। কিন্তু দিলীপ ঘোষকে বাংলার দায়িত্ব দেওয়া হলো না, দায়িত্ব দেওয়া হচ্ছে অন্য একটি রাজ্যের। এটা একটা ইঙ্গিত বহন করে। শ্রমিক ভট্টাচার্যকে এই রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে অবজারভার হিসেবে, কিন্তু দিলীপ ঘোষকে অন্য রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে, এই রাজ্যে না। ফলে এখান থেকে অনেক অ্যাঙ্গেল আসে আর কি ভাবনা চিন্তার, যে কেন এইরকম হলো, কেন অন্য রাজ্যের পাঠানো হচ্ছে, তাহলে কি ওই সর্বভারতীয় স্তরে কাজে লাগাতে চাইছে দল? এবং উনি তো এখন এমপিও নন, ফলে এখানে বাংলাতে থাকতেই হবে নিজের কেন্দ্রকে সামলানোর জন্য, সেটাও না, উনি একেবারে ফ্রি। ফলে ওনাকে কি পুরো অল ইন্ডিয়া লেভেলে কাজ করার জন্য, সংগঠনের দায়িত্ব পালন করার জন্য দল একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এখন ত্রিপুরা, তারপরে আবার অন্যান্য জায়গায় অন্য কাজে? দেখা যাক সেটা কি হয়, কিন্তু কোথাও একটা ইঙ্গিত অনেকে বলছেন, যেটুকু যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলার দায়িত্বে মনে হচ্ছে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হবে না, বাংলায় অন্য কাউকে নিয়ে ভাবছে দল বা ভেবে রেখেছে দল, সেটাও হতে পারে। এখন দর্শক এটা পরিষ্কার না কি হতে চলেছে, আর মানে আজকালের মধ্যেই যে কিছু একটা ঘোষণা হয়ে যাবে বাংলার ক্ষেত্রে সেরকমও না। অক্টোবরের মানে পুজোর মধ্যে আর ঘোষণা হবে বলে মানে অতটা বোঝা যাচ্ছে না, দেখা যাক আগামী দিনে কি হয়। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, এই নতুন একটা খবর এসছে, সাংগঠনিক খবর বিজেপির। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, কোনো মতামত থাকে, আপনাদের অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।